তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 5:30। ঘুম থেকে উঠে ভোর ভোরে আগে ঝাড়টুকটা দিয়ে নিই। প্রতিদিনই আমি আগে ঝাড়টা দিয়ে নিই, ঘরে ঝাড় দিয়ে তারপরে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিই। তারপরে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে ঘরে খাবার দাবার যা সমস্ত থাকে সমস্ত ওগুলো করি। আগে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিই, কারণ কাপড় চোপড় ছাড়ি তো, তা আগে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিলে ভালো হয়, কারণ তাহলে আর ঘিনঘিনটা লাগে না। বাইরে ঝাড়পাট দেওয়া হয় আর হাত মুখ ধুয়ে তারপরে ঠিকই কাপড়টা ছাড়া হয়, ওই জন্যে আগে ঝাড়টা দিয়ে নিই। তারপরে ঘরে যা কাজ থাকে ওগুলো পরে করি। আর বাইরের দিকে এই যে আবদার চুবদার অনেক কিছু থাকে, তো বাইরের হাওয়া বাতাসে অনেক কিছু উড়ে আসে। আর ঘরেরও অনেক কালকের আরের অনেক কিছু নর্দমা জমা হয়ে থাকে, সেগুলো সব ফেলা হয়ে যায়। এই যে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঝাঁটাটা ধুয়ে রেখে দিলাম। এবার আবদারগুলো সমস্ত কুড়িয়ে ওই পুকুর পাড়ে ফেলতে যাব। পুকুর পাড়ে ফেলে আসবো, তারপরে এসে ব্রাশ করব। ব্রাশও করিনি এখন। এই যে পুকুর পাড়ের দিকে একদম কত রোদ রোদ ভাব, এখন রোদ দেয়নি, তবে অনেকটা রোদ বেরিয়ে গেছে মনে হয়। এই যে এ পাশটা পুরো রোদ রোদ ভাব দেখাচ্ছে। সকালে মেঘ পরিষ্কার, কিন্তু একটু বেলা হলে আবার রোদটা পড়ে যায়, রোদ দেয় না। আর এই যে পুকুরের জলটা কত সুন্দর কালো হয়ে গেছে, কিছুদিন আগে জলটা এত খারাপ ছিল, আর এখন জলটা খুব সুন্দর হয়ে গেছে। তো ঘরে এসে হাত মুখ ধুয়ে ব্রাশ করে আর এই যে খাবার বানাচ্ছি, রুটি তরকারি। রুটি তো আমার প্রায় হয়ে গেছে, আর দুটো একটা আছে। এগুলো হয়ে নিলে তরকারিটা করে নেব, তাহলেই পুরো আমার কাজকর্মগুলো করতে পাবো, ধোয়া পোছাগুলো। তো আগে ভাবছি খাবারটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে। তাই বিট্টু আছে, বিদিশাকে খেতে দিতে হবে, ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে কাজে লাগবো। তা আগে খাবারটা করে নিই। বিট্টুও রুটি খায় আর বিদিশাও রুটি খায়, ওই যে তরকারি দিয়ে ওরা রুটি খায়। তো ওদের জন্য আগে তাড়াতাড়ি করে ওই জন্য সকাল সকাল করে নিই, কারণ ওরাও খেতে পাবে। ওর বাবা তো নাহলে বেলার দিকে খায়, কিন্তু ওরা একটু তাড়াতাড়ি খায়। তো এই যে এই তাওয়াটা হাতে ধরাটা ছেড়ে গেছে। তো ছেড়ে গেছে, তাও আমার আর একটা তাওয়া আছে, কিন্তু আমার এই তাওয়াটাই বেশি ভালো লাগে, ওই জন্য আমি এটাতেই করি। ওই যে হাত দিয়ে ওঠানো যাচ্ছে না, আঙুল ছাড়াশি দিয়ে উঠিয়ে নামিয়ে চাপিয়ে এটাতেই করে নিচ্ছি। তো রুটিও ভালো হয় এটাতে, আর এটা ভাবছি যতদিন চলছে চলুক, ওই জন্য এটাতেই করি। তো আমার রুটি বানা হয়ে গেছে, তরকারিটা এখন করে নিচ্ছি। ওই যে তারকা ডাল, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে দিলাম, লঙ্কা, আর এই তারকা ডালটা সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে, এটা দিয়ে দিলাম। একটু নুন হলুদ দিয়ে দেব, আর এই যে একটু মিশিয়ে ঘেটে নিলাম ভালো করে, তাহলে ডালটা ভালো মিশবে। আর এবার একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে আর একটু মিক্স করে নেব, কারণ ডালটা গলে গেছে। তাও একটু হাত দিয়ে কড়াই করে খুন্তি করে নেড়ে দিলে ভালো হয়, আরও পুরো চাপ চাপ হয়ে যাবে। তো এই যে নেড়ে দিলাম, পুরো আমার চাপ চাপ হয়ে গেছে। এক জল দিয়ে দেবো, কারণ একটু ফুটবে, তারকা মশলাটা দেবো তো। আর নুন হলুদটাও দিলাম, হলুদের গন্ধটা তাহলে যাবে, একটু ফুটবে, জলটা শুকিয়ে যাবে নইলে না জল দিলে। আর তারকা মশলাটা দিয়ে দিলাম, এবার একটু ফুটে যাবে, তারপরে নামিয়ে নেব। আর একটু জল দিলাম, কারণ পুরো শুকিয়ে যাচ্ছে। আর একটু জল দিলাম, এখানে আর একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। এই যে আমার তারকা ডাল রেডি, এই যে ফুটফুট করে ফুটছে, একটু ফুটবে আর তারপরে বন্ধ করে দেব। জলটা টিকে টেনা টেনা মাখো মাখো হবে, আর কত সুন্দর হয়েছে পুরো মাখো মাখো। তো তরকারি রুটি রেখে দিয়ে বিট্টু বিদিশাকে খাইয়ে দাইয়ে আমি আবার কাজগুলো করছি। তো এই গ্যাসটা প্রথমে মুছে নিই, গ্যাসটা প্রচুর নোংরা হয়েছে, আটা গুঁড়িতে ভরে আছে। তো আটা গুঁড়িগুলো ভালো করে পুরো গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব। তারপর থালা বাসন আছে, ঘর মুছবো, ঘর মুছে একেবারে থালা বাসন ধুয়ে আসবো পুকুর পাড়ে। যে আটা গুঁড়িগুলো পুরো বসে গেছে, এগুলো জল দিয়ে ভালো করে ঘষে ঘষে মুছতে হচ্ছে। তো এই যে মুছে দিয়েছি, কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, একদম উনুনগুলাও ধুয়ে রেখে দিয়েছি। তো কাজকর্মগুলো তো আর দেখাতে পারলাম না, সব কিছু করে নিয়েছি। আর এই যে ফুল জলগুলো ঠাকুরের ছিল, সেইগুলো নিয়ে এসে জলে দিয়ে দিলাম। এখন বাগানে গিয়ে ফুল তুলব, কারণ ধোয়া পোছা ঘর মোছা হয়ে গেছে, ওগুলো অনেক কাজ ছিল, তাই ক্যামেরার সামনে আর করিনি। আর এই যে বিট্টু চলে এসছে আমার সঙ্গে সঙ্গে পিছনে পিছনে,
আর বিট্টু এসে দাঁড়িয়ে আছে, ওই যে ট্রেন চলছে, ট্রেনের আওয়াজ শুনে দাঁড়িয়ে আছে। এই যে ফুল তুলতে চলে এলাম, আর বিট্টু দাঁড়িয়ে আছে ওই যে কাঞ্চন ফুলগুলো তুলতে খুঁজছে, আর ও মাম্মাম ওখানে আছে, আর ও বলছে কাঞ্চন ফুলগুলো তুলে দাও। তা আমি বলছি দাঁড়াও এগুলো তুলে নিই তারপরে তুলবো, তা আগে টগর ফুলগুলো তুলে নিই, তারপরে কাঞ্চন ফুলগুলো ওদিকে ঘর যাবার পথে তুলে নেব। আর বিট্টু দাঁড়িয়ে আছে, ও বলছে আমাকে বালতিটা দাও, বালতিটা নেব। তা আমি বলছি দাঁড়াও দিচ্ছি। তো ওই যে বালতিটা নিল, আর এই যে অপরাজিতা ফুলগুলো খুব সুন্দর ফুটেছে নীল নীল, তো ওগুলো তুলে নিলাম। অপরাজিতা ফুলের কালারটা কত সুন্দর, এখন তা বৃষ্টি পড়ছে বলে হচ্ছে, এরপর আরও বেশি ভালো হবে। এখন পোকা লেগে যাচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাই, তবে ছাওয়ার তলে হয়েছে ওই জন্য গাছটাতে পোকা লেগে যাচ্ছে। তো এই যে কত ফুল তুলে নিয়েছি, একদম হাফ বালতি, তো এগুলো দুজনের হয়ে যাবে। আর ডলে ফুলগুলো সাদা ধপধপ হয়ে আছে, ফুলগুলো রেখে আর বাগানের দিকে এলাম। এই যে প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে, সে ঘাসগুলো একটু নিড়িয়ে নিচ্ছি। ঘাস উপড়াচ্ছি তো ঘাস শেষেই হচ্ছে না, কারণ জল পড়ছে তো, ওই জলে প্রচুর পরিমাণে ছোট ছোট ঘাস বেরিয়ে যাচ্ছে দিনের পর দিন। যে আরও যে ঘাস ছিল সমস্ত ঘাসগুলো ওগুলো নিড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর এই যে বাগানের গাছগুলো একদম সবুজ, কুমড়ো গাছটা তো নষ্ট হয়ে গেছে, আর কুমড়ো ধরেনি, তো ওই যে গাছ পাতাগুলো আছে, কুমড়ো শাক খেতে কুলোয়, ওই জন্যে গাছটা রেখে দিয়েছি। হলুদ হলুদ আলোক বইগুলো হয়ে গেছে বাগানে, ওগুলো ফেলে দিলাম তুলে। তারপর স্নান সেরে এই যে খাবার জন্য মুড়ি বেড়ে নিয়েছি, ওই যে খিচুড়ি এনেছিল, বিট্টু খাইয়ে একটু খেয়েছে ওই যে বাটিতে করে, আর আমি এখন একটু নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে মেখে খাবো। আজকে মুড়ি খাবার কিছু নেই, তাই ভাবলাম খিচুড়ি দিয়ে মুড়িটা সেনে খেয়ে নিই। ওই যে তেল নিয়েছি একটু, আর ওই যে আলু সেদ্ধ আছে একটু, আর এই যে লঙ্কা তেল দিয়ে এটা মেখে খেয়ে নেবো এখন। তারপরে ভাত বসাতে হবে রান্না বান্না করতে, এখন খেয়ে নিই। খেয়ে দিয়ে আর এই যে সমস্ত সবজি কেটে নিয়েছি, এই যে এটা সবজিটা কেটে নিয়েছি, কুমড়ো, বেগুন, কচু, বেগুন, বরবটি, তারপর ভেন্ডি, সব কিছু একসাথে মিক্স করে সবজিটা কেটেছি। এটার একটা তরকারি করব, পুঁই শাক দেব, এই সবজিটা আজকে করব, ঘ্যাট সবজি। কড়াই তেল দিয়ে দিয়েছি, ফোড়নে 5 ফোড়ন দিয়েছি, যে সমস্ত সবজিটা এখন দিয়ে দিলাম, এখন ভেজে নেব ভালো করে। যে সবজিটা দিয়ে দিলাম, এখন অনেকক্ষণ ধরে ভাজতে হবে, নাহলে ওই যে ভেন্ডিটা আর একটু প্যাল করবে, তো ওটা ভালো করে ভেজে নেব নেড়ে, ওটা সমস্ত জলটা শুকিয়ে যাবে। এই যে ভেজে লাল লাল করে নিয়েছি, একদম পুরো শুকিয়ে গেছে। আর একটু আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দিলাম, পুরোটা দিলাম না, অনেকটা পড়ে গিয়েছিল, একটু উঠিয়ে নিলাম, একটু অন্য তরকারিতে দেব। আর এটা এখন ভালো করে লাল লাল করে ভেজে তারপরে জল দেব। এই যে সবজিটা ভাজা হয়ে গেছে, পুঁই শাকটা পরে করে দিয়ে দিলাম, আবার একটু নেড়ে নিলাম, এবার জল দিয়ে দেবো। তারপরে একটু সামান্য, অনেকটা সবজি ভাজতে ভাজতে সিজেই গেছে, একটু জল দিয়ে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আর এই যে কড়াই রেখে দিয়েছি, এখন কড়াইগুলো ধোবো। আর এই যে খাওয়াও হয়ে গেছে, আমার শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে। আর এই যে ভাতটা সমস্ত ঢাকা দিয়ে দিয়ে, যে হাঁসগুলো চলে এলো আমাদের, হাঁসগুলোকে ঢুকিয়ে দিলাম। আর এই যে মুরগিটা বেরোবার জন্যে ছটপট করছে, কিন্তু বেরোচ্ছেও না আবার ভয়ে। ওই যে সেদিন ভয় পেয়ে গিয়েছিল, বাইরে গিয়েছিল, কিন্তু ধরেনি। আমরা তো ভেবেছিলাম যে ধরে নিয়েছে শেয়ালে মনে হয়, কিন্তু ধরতে গিয়েছিল মনে হয় মুরগিটা। তারপর দিন থেকে আর বেরোচ্ছে না, এই পর্যন্ত আসছে, দুয়ার পর্যন্ত, আর বেরোচ্ছে না। আর এদিকে হাঁসগুলো খাচ্ছে, এখন ভাতগুলো রাখা ছিল, দেওয়া ছিল। আর আমার কাপড়গুলো, সমস্ত কাপড়গুলো মেলা আছে, এগুলো এখন তুলে নিই। আর আশাই হয়নি, দুপুরে খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম, কাপড়গুলো তুলতে আর আশাই হয়নি। এখন কাপড়গুলো একটা একটা করে তুলে নিই, কাপড়গুলো তুলে নিই, যে কাপড়গুলো সব মেলা আছে, এগুলো এখন একটা একটা করে তুলবো। ভালো করে তো শুকোয়নি, রোদ্র তো দেয়নি, আর আমার আজকে উল্টানো হয়নি, ওই জন্য একটা কাপড়ও শুকোয়নি ভালো করে। এই শাড়িটা নতুন, খড়খড় করছে। আর এই বাগানে তো যত পরিষ্কার করছে তত একদম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর আসলে বৃষ্টি হচ্ছে তো প্রতিদিনেই, তো
তা যত ঘাস পরিষ্কার করছি ততই আবার লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে। এই যে এই দিকটা করেছি তাও আবার বেরিয়ে গেছে, আবার এই পাশটা তো করেছিলাম, এই পাশটার ঘাসগুলো আবার কত লম্বা লম্বা হয়ে গেছে। আর আজকে বেগুন গাছগুলো ছিল এখানে তো পরিষ্কার করলাম, পুরো ফাঁকা হয়েছে। আর ওদিকে কালকে শাকগুলো কেটে দেবো, ওগুলো কেটে ছাগলকে খাইয়ে দেবো। কাপড় এখন ঘরে গিয়ে রেখে দিই। এগুলো সব পাট করে একটা একটা করে পাট করে করে সব রাখবো। প্রত্যেক দিন বিকেলবেলা হলে বৃষ্টি হচ্ছে, এই যে আজও বৃষ্টি নামিয়ে গেল, একদম পুরো পরিষ্কার মেঘে আজকে বৃষ্টি। আজকে খুব প্রচণ্ড মেঘ আসেনি, কিন্তু তাও এত জোরে মানে জল নামিয়ে দিলেও বৃষ্টি পড়ছে তো পড়ছেই। এই যে ঘরগুলো ঝিটে দিয়ে দিচ্ছি, দরজাটা লাগিয়ে নিই। কত সুন্দর বৃষ্টির ফোঁটাটা পড়ছে চারিদিকে, আর গাছের পাতাগুলো একটুও নড়েনি। এই যে সেগুন গাছের পাতাগুলো একটুও নড়েনি, আর চারিদিকে প্রচুর বৃষ্টি। যে বৃষ্টি তো এখনো থামেইনি, দরজাটা লাগিয়ে দিলাম কারণ প্রচুর পরিমাণে ঝিটাস ঢুকছে। আর এই যে জানালা দিয়ে দেখছি তো বৃষ্টি এখন পড়ছে তো পড়ছেই, পড়ছে তো পড়ছেই। মনে হয় আর থামবে না, মনে হয় এখন অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়বে, থামবেই না। আর সেগুন গাছটার পাতাগুলো আর কত বড় বড় দেখাচ্ছে দেখুন। তো বৃষ্টি তো থামেইনি, বৃষ্টি একটু আগে থামলো। আর বাগানে তো যেতে পারিনি, ভিডিও করতেও পারিনি। আর এই যে ঘরে রুটিটা করে নিয়েছিলাম বৃষ্টি পড়তে পড়তে, এই যে আমার রুটি বানানো হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে, সন্ধেবাতি দিয়ে দিয়েছি। যে রুটি করে রেখে দিয়েছি সমস্ত রেডি করে। তো একদম পুরো সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়েছে বাইরের দিকটা। তো আজকে আর ভিডিওটা বড় করব না, এই ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে